আসসালামু আলাইকুম প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে তোমাদের ইমতেহান কোম্পানির কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্নটি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা যারা ইমতেহান কোম্পানির গাইড দিয়ে পড়াশোনা করো তোমরা অবশ্যই আজকের ভিডিওটা ফলো করো। ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন থেকে তোমাদের কৃষি শিক্ষা বিষয় হুবহু তোমার পরীক্ষায় কমন থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া তোমরা কি করো, তোমাদের ভিডিও দেরি হয় কারণ তোমাদের ভিডিও দিতে পারি না ঠিকমতো। তার কারণ হচ্ছে তোমরা আমাদেরকে জানাও না তারপরে কি বিষয় তোমাদের পরীক্ষা, এটা যদি না জানাও তাহলে তোমাদেরকে কিভাবে বাকি প্রশ্নগুলো দিচ্ছি বলো, কিভাবে দিব? দয়া করে তোমরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমরা জানিয়ে দাও তোমরা কোন বিষয়ের প্রশ্নটা চাও, ওইটা অবশ্যই জানাবা, ঠিক আছে? নয়তো কিন্তু আমি দিতে পারবো না। আরেকটা কথা হলো, তোমরা সামনের দিকে টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো অথবা যত কিছু বলো, সকল প্রশ্ন সাজেশন A to Z গাইডলাইন তোমাদের জন্য আমরা নতুন একটি চ্যানেল খুলছি। চ্যানেলটা হলো, আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, সেখানে গিয়ে দেখো নতুন একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলটার নাম হলো ইমদাদুল এক্সাম জোন। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনের দিকে সকল সাজেশন টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, সকল প্রশ্ন ওই চ্যানেলেই দেওয়া হবে। সো দেরি না করে তাড়াতাড়ি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বেশি দেরি না করে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সৃজনশীল অংশ দিয়ে দিব, তারপর MCQ দিয়ে দিব। ভাইয়া প্রথমে তোমাদেরকে এই সৃজনশীলটা ভালো করে লক্ষ্য করো। কি বলছে ক নাম্বারে, এয়ার ড্রাইং কাকে বলে, এবং খ নাম্বারে বলছে নার্সারি স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ভাইয়া এই সৃজনশীল প্রশ্নটা তোমার সবার প্রথমেই 1 নাম্বারে তোমার পরীক্ষায় কমন থাকবে। এখন ভাইয়া তোমরা ভালোভাবে ক খ গ ঘ প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এবার চলো তোমাদের এই প্রশ্নটার অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। এই তো ভাইয়া তুমি সমাধানটা দেখো। ক নাম্বারের সমাধান কি দেখো ভালো করে, গাছ কেটে চিরাই করার পর বাতাসে কাঠ শুকানোকে এয়ার ড্রাইং বলে। ক নাম্বারের সমাধান তো পাইছো। তারপর খ নাম্বার সমাধানটা ভালো করে দেখো কি হয়, এগুলো ভালোভাবে পড়বা। তারপর তুমি গ নাম্বার দেখো, গ নাম্বার সমাধানটা কি ওইটাও ভালো করে দেখো, দেরি করবা না, ভালোভাবে দেখো কিভাবে কি হয়। এবার চলো ক খ গ তো দেখলা, এবার চলো গহ নাম্বারটাও দেখিয়ে দিই। এই তো ভাইয়া তুমি গহ নাম্বারের অ্যান্সারটা ভালো করে দেখো, এখানে কি দেওয়া আছে। এখানে সম্ভবত অর্ধেক দেওয়া আছে, চলো বাকি অর্ধেকও তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি অর্ধেক ভালো করে দেখে নাও কি আছে, ঠিক আছে? চলো বাকিটাও দেখাই। ভাইয়া গহ নাম্বারের বাকি ও লাস্টের অংশগুলো ভালো করে দেখে নাও, এখানে কিন্তু দেওয়া আছে। ভাইয়া তোমাকে কিন্তু তোমাদের যেই সৃজনশীলটা দিছি এই সৃজনশীলটা তুমি 1 নাম্বারই কমন পেয়ে যাবা, এবং তোমার এই সৃজনশীলটা ভালোভাবে পড়বা। তোমাকে অ্যান্সার সহ কিন্তু দিয়ে দিছি। এইবার চলো তারপরে সৃজনশীলটাও দেখিয়ে দিই। সো ভাইয়া এইবার তুমি এই সৃজনশীলটা লক্ষ্য করো। এইটা ইনশাল্লাহ তুমি পরীক্ষা হুবহু 100% কমন পাবা, এটা তুমি নিশ্চিত থাকো। ক নাম্বার কি বলছে, কৃষি সমবায় কি, এবং খ নাম্বারে বলছে কৃষি সমবায়ের উদ্দেশ্যগুলো লেখো, এবং গ নাম্বার কি বলছে দেখো, পীরপুর তারপর গ্রামের কৃষকরা কিভাবে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে বর্ণনা করতে বলছে, এবং গ নাম্বারটাও ভালো করে দেখে নাও। ভাইয়া এই সৃজনশীলটা ভালোভাবে পড়বা, এটা তোমার হুবহু কমন থাকবে। এবার চলো তোমাদেরকে এই সৃজনশীলটার সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। ভাইয়া তুমি ভালো করে লক্ষ্য করো, ক নাম্বারের সমাধানটা উপরে দেওয়া আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, 2 লাইনে অ্যাড করা আছে। ভাইয়া ক নাম্বারের সমাধানটা দেখছো, এবার খ নাম্বার সমাধানটা দেখো কি বলছে। টোটালে মোট 4 লাইন দেওয়া আছে খ নাম্বারে। তুমি ক খ এই দুইটা সমাধান ভালো করে পড়বা। এবার চলো গ নাম্বারটাও দেখিয়ে দিই সমাধান। ভাইয়া তুমি গ নাম্বারটা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু গ নাম্বার পুরো অ্যান্সারটাই দেওয়া আছে, তোমরা এই অ্যান্সারটা ভালো করে পড়বা গ নাম্বারের। এবার গহ নাম্বারটাও দেখিয়ে দিই। ভাইয়া গহ নাম্বারের অ্যান্সারটা দেখো, এখানে কিন্তু 3 লাইন দেওয়া আছে, চলো বাকি অংশটাও দেখিয়ে দিই। ভাইয়া ভালো করে দেখে নাও, এখানে কিন্তু গহ নাম্বারের বাকি পুরো অংশটা এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। ভাইয়া যেই সৃজনশীলটা মাত্র অ্যান্সার সহ দিলাম এটাও তুমি ভালো করে পড়বা, এটাও তোমার পরীক্ষা 100% কমন থাকবে। সো ভাইয়া এবার তুমি এই সৃজনশীলটা ভালো করে লক্ষ্য করো, এইটাও কিন্তু তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে, যার কারণে তোমাকে ভাইয়া দিয়ে দিছি। এটা ক নাম্বার কি বলছে দেখো, দুগ্ন দহনে সনাতন পদ্ধতি কি। তারপর খ নাম্বারে বলছে উপকূলীয় বনাঞ্চলের বৃক্ষরাজির অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, এবং গ নাম্বারটা দেখো, এবং গহ নাম্বার সৃজনশীলটাও দেখো। ভাইয়া এই সৃজনশীলটা ভালো করে লক্ষ্য করছো তো, এটা কিন্তু হুবহু কমন থাকবে তোমার পরীক্ষায়। এবার চলো এই সৃজনশীলের সমাধানটা দেখিয়ে দিচ্ছি। ভাইয়া তুমি ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু ক নাম্বারের অ্যান্সার দেওয়া আছে এবং খ নাম্বারটারও অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা ভালোভাবে এই দুইটা অ্যান্সার ভালো করে পড়ে নাও। এবার চলো গ এবং গহ নাম্বারের অ্যান্সারটাও দেখিয়ে দিচ্ছি। ভাইয়া তুমি ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু গ নাম্বারের অ্যান্সারটা দেওয়া আছে। ভাইয়া এই অ্যান্সারে কিন্তু একটা অঙ্ক করা আছে, ভাইয়া এই অঙ্কটা ভালো করে একটা হিসাব, এটা তুমি ভালো করে শিখে নাও গ নাম্বারের অ্যান্সার। এবার চলো গহ নাম্বারের অ্যান্সারটাও দেখিয়ে দিই।
তারপর ভাইয়া তুমি গহ নাম্বারটা দেখো, এখানে গহ নাম্বারের পুরো অ্যান্সারটা দেওয়া আছে। তোমরা এই গহ নাম্বারের অ্যান্সারটা ভালো করে পড়ে নেব। আর কথা হচ্ছে ভাইয়া, তোমাদের এই সৃজনশীলটা তোমার পরীক্ষা হুবহু কমন থাকবে এবং কি তোমাদের সৃজনশীলটা ভালোভাবে পড়বা, সমাধান কিন্তু দিয়ে দিছি। এবার চলো তারপরে সৃজনশীলটা দেখিয়ে দিই। তারপর ভাইয়া তুমি এই সৃজনশীলটা পড়বা, এই সৃজনশীলটাও তোমার পরীক্ষা 100% কমন থাকবে, তুমি নিশ্চিত থাকো। ক নাম্বারে কি বলছে, দুধ দহন কাকে বলে। খ নাম্বারে বলছে মাছ চাষে হররার গুরুত্ব ব্যাখ্যা করো। ভাইয়া এই গ এবং গ এইগুলো ভালো করে দেখে নাও। মোট কথা এই সৃজনশীলটা ভালো করে পড়বা, এটা তোমার পরীক্ষা 100% হুবহু কমন থাকবে। ভাইয়া সৃজনশীল তো দেখছো, এবার চলো তোমাদেরকে সমাধানটাও দেখিয়ে দিচ্ছি। ভাইয়া তুমি ভালোভাবে লক্ষ্য করো, উপরে কিন্তু ক নাম্বারের অ্যান্সার দেওয়া আছে, গাভীর ওলান থেকে দুধ সংগ্রহের প্রতিক্রিয়াকে দুধ দহন বলে। তারপর খ নাম্বারের অ্যান্সারটা দেওয়া আছে 2 লাইনে, ক এবং খ ভালো করে দেখছো। তারপর গ নাম্বারের সমাধানটা দেখো। ভাইয়া গ নাম্বারটা একটু বড়, যদিও এটা ভালো করে পড়বা। গ নাম্বার ভালো করে দেখছো, এটা ভালো করে পড়বা। গ নাম্বারে আরও কিছু অংশ আছে, চলো ওই অংশটাও দেখিয়ে দিই। ভাইয়া তুমি লক্ষ্য করো, এখানে গ নাম্বারের যে লাস্টের অংশটুকু ওইটা দেখো, এখানে দেওয়া আছে 1 2 3 4, এখানে 4.5 লাইন দেওয়া আছে। আর আগের পৃষ্ঠায় তো বাকিটা দেখাইছি গ নাম্বারের। ভাইয়া গ নাম্বারের সমাধান ভালো করে পড়বা। এবার গহ নাম্বারটাও দেখিয়ে দিই। ভাইয়া তুমি গহ নাম্বারের অ্যান্সারটা দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ গহ নাম্বারের অ্যান্সারটা দেওয়া আছে। তুমি এই গহ নাম্বার অ্যান্সারটা ভালো করে পড়বা। ভাইয়া যেই সৃজনশীলটা মাত্র দিলাম, এটাও তোমার 100% হুবহু কমন থাকবে, এটাও পড়ে নিও। ভাইয়া তোমাদেরকে এই ভিডিওতে মোট 4টা সৃজনশীল দিছি, এই 4টা সৃজনশীলের সমাধান সহ দিছি। এই 4টা সৃজনশীল পড়বা, এই 4টাই তোমার পরীক্ষায় হুবহু কমন থাকবে। এবার চলো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নটা দেখিয়ে দিই। সো ভাইয়া এবার তুমি তোমার সংক্ষিপ্ত প্রশ্নটা লক্ষ্য করো। সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল তোমার পরীক্ষা 7টি দেওয়া থাকবে, ওইখান থেকে 5টির অ্যান্সার করতে হবে। আমি তোমাকে জাস্ট 5টা দিব। 1 নাম্বারটা হলো পুকুরে মাছ গাবি খায় কেন, ব্যাখ্যা করো। খ নাম্বারটা হলো ম্যানোগ্রোভ বনকে লোনা পানির বন বলা হয় কেন, ব্যাখ্যা করো। 3 নাম্বারটা হলো আধুনিক কৃষি ব্যয়বহুল হয়ে পড়েছে কেন। 4 নাম্বারটা হলো শাল দুধ বাছুরের জন্য প্রয়োজন কেন, এবং 5 নাম্বার হলো বৃক্ষ কর্তনে আবর্তনকাল জানা প্রয়োজন কেন। ভাইয়া তুমি সংক্ষিপ্ত প্রশ্ন এই 5টা পড়বা, এই 5টাই তোমার পরীক্ষা 100% কমন থাকবে। ভাইয়া তোমাদেরকে সমাধানটা দিতে পারি না, একটু হাতে সময় ছিল না, তার জন্য তোমরা গাইড থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মিলিয়ে নিও। এবার চলো তোমাদেরকে তোমাদের এমসিকিউটা দেখিয়ে দিচ্ছি। সো ভাইয়া আমি তোমাদেরকে আগে দুঃখিত বলে নিতেছি, কারণ এতে আমার কোনো দোষ নেই, দোষ হলো তোমাদের, তোমরা জানোইনি তারপরে কি পরীক্ষা, যার কারণে তোমাদের ভিডিওটা দেরি হয়ে গেছে, আমি রেডি করতে পারি নাই। তার জন্য এমসিকিউটা হয়তো একটু ঘোলা, আমি ক্লিয়ার করতে পারি নাই। ভাইয়া তুমি ভালোভাবে দেখো, সমস্যা নেই, আমি ভয়েস দিয়ে বলে দিচ্ছি, তোমরা গাইড থেকে মিলিয়ে নাও। 1 নাম্বার এমসিকিউটা হলো সমবায় সংগঠন কৃষি সমবায়ের, ঠিক আছে, এটা গাইড থেকে মিলিয়ে নাও। তারপর 2 নাম্বারটা হলো কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়ের উদ্দেশ্য কী। তারপর 3 নাম্বারটা হলো কোনটি পারিবারিক খামারের স্থায়ী খরচ। ভাইয়া এই 3টা ভালোভাবে বুঝতে পারছো। তারপর ভাইয়া 4 নাম্বারটা দেখো, পুকুরে হয়রা টানলে কি সরবরাহ বাড়ে, ঠিক আছে, এটা দাগিয়ে নাও। তারপর 5 নাম্বারটা হলো পান্থরিকরণ প্রতিক্রিয়ার আবিষ্কারক কে, ঠিক আছে, এটাও মিলিয়ে নাও। তারপর 6 নাম্বারটা হলো কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম। তারপর 7 নাম্বারটা হলো কৃষি সমবায়ের জন্য সর্বপ্রথম প্রয়োজন নিচের কোনটি। ভাইয়া ভালোভাবে এগুলো দাগিয়ে নাও গাইড থেকে। তারপর তুমি 8 নাম্বারে দেখো কি বলছে, সমবারের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি, ঠিক আছে, এটাও তুমি গাইড থেকে মিলিয়ে নাও। তারপর তুমি 9 নাম্বারটা দেখো, কৃষি সমবায়ের মূল শর্ত কি, এটা দাগিয়ে ফেলো। তারপর 10 নাম্বার দেখো, কৃষি সমবায় কি, এটাও ভালোভাবে দাগিয়ে ফেলো। তারপর দেখো নিচে একটা উদ্দীপক দেওয়া আছে। তারপরে 11 নাম্বারটা দেখো, পুকুরে মাছ রক্ষায় তাৎক্ষণিকভাবে করণীয় কি, এটা ভালো করে পড়বা। তারপর 12 নাম্বারটা হলো হঠাৎ করে মাছ খাবি খেতে শুরু করার কারণ কি, ঠিক আছে, এটাও তুমি গাইড থেকে দাগিয়ে ফেলো। তারপর তুমি 13 নাম্বার এমসিকিউটা দেখো, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। কি বলছে, গ্রিন গ্রহণ সহজ হয় সাধারণ কার জন্য, ঠিক আছে, এটাও গাইড থেকে দাগিয়ে ফেলো। তারপরে 14 নাম্বারে দেখো কি বলছে, পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি, এটাও দাগিয়ে পড়ো। তারপর 15 নাম্বারে কৃষি ও শিল্প গণদ্রব্য উৎপাদন করার মূল উদ্দেশ্য কোনটি, এটাও ভালো করে দাগিয়ে ফেলো। তারপরে 16 নাম্বার দেখো, পণ্য নিরাপদে পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, এটাও দাগিয়ে ফেলো। তারপর 17 নাম্বারে পানিতে লাল শেওলা থাকলে কি হয়, এটাও দাগিয়ে ফেলো। তারপরে 18 নাম্বার দেখো, পারিবারিক দুর্গ খামারে সর্বোচ্চ কয়টি গাভী থাকে, এটাও দাগিয়ে ফেলো। তারপর 19 নাম্বার হলো জার্সি জাতের শঙ্কর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়, ঠিক আছে, এটাও দেখো। তারপরে 20 নাম্বারটা দেখো, কোন দুইটি বেশি প্রজাতির মাছ, ঠিক আছে, এখানে 4টা অপশন দেওয়া আছে, যে কোনো একটা অ্যান্সার হবে। ভাইয়া 20 নাম্বারটা ভালো করে দাগিয়ে ফেলো।
তারপর তুমি 21 নাম্বারটা দেখো, কৃষি পণ্যের মূল্য নির্ধারণ কোন সংগঠনের কাজ। ঠিক আছে, এটাও ভালো করে গাইড থেকে দাগিয়ে নাও। 22 নাম্বারটা হলো কোন পদ্ধতিতে কৃষি কাজ করলে সর্বোচ্চ মুনাফা পাওয়া যায়, এটাও দাগিয়ে ফেলো। তারপর তুমি 23 নাম্বারটা দেখো, পান্তরিকনের অসুবিধা। এখানে 3টে অপশন দেওয়া আছে, তুমি গাইড থেকে দাগিয়ে নিও। তারপর নিচে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। তারপরে 24 নাম্বারটা দেখো, সেলিম তার আম পরিবহনে ব্যবহার করার প্রয়োজন ছিল, এটা দাগিয়ে ফেলো। তারপর 25 নাম্বার দেখো, সেলিমের আম নিরাপদে পরিবহনের জন্য বিবেচ্য বিষয়গুলো হলো, এটাও গাইড থেকে দাগিয়ে নাও। সো ভাইয়া, তারপরে তোমাদের কি পরীক্ষা ওইটা তোমরা জানাও নাই, যার কারণে তোমাদের এমসিকিউ সমাধানটা আমি বের করতে পারি নাই। যাই হোক, তোমরা যদি এমসিকিউ সমাধান পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদেরকে আমরা এমসিকিউ সমাধানটা দিয়ে দিব। আর তোমরা এমসিকিউ সমাধান কোথায় পাবা আমি বলে দিচ্ছি, বরাবর রাত 8টা বাজে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে আবারও চলে আসবা। এসে সর্বপ্রথম সবার উপরে দেখবে একটা পিন কমেন্ট করা আছে, ওই কমেন্টার ভিতরেই সকল সমাধান পেয়ে যাবা এমসিকিউ। ঠিক আছে, 25টা এমসিকিউ সমাধান আমি ওইখানে দিয়ে রাখবো কমেন্ট বক্সে। তোমরা রাত 8টা বাজে এসে ভালোভাবে প্রিপারেশন নিও। সো ভাইয়া, এই ছিল মূল ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং কোন বিষয় সামনে পরীক্ষা ওইটাও জানাও, এবং দেরি না করে প্রিপারেশন শুরু করো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।